এখানে জায়গা জমি কতটুকু আছে ভাগ কর, আমারটা আমি নিয়ে যাই। ভাইয়া বাবা তো মাত্র 2 দিন হলো মারা গেছে, এখনই জায়গা জমি ভাগ করবো, কি বলেন এসব? বেশি কথা কইস না, আমি গিয়ে পাটোয়ারি সাপকে নিয়ে আসি। যাই পাটোয়ারি সাপকে কিছু টাকা খাইয়ে বেশিরভাগ জমি আমার নামে নিয়ে নেই। পাটোয়ারি সাপ, বাবা তো মারা গেল, তাই ভাবছি জায়গা জমি ভাগ করে ফেলি, তাই আপনার কাছে আসা। এই নেন পাটোয়ারি সাপ, হালকা পাতলা, বাকিটা পরে দিব। দূর সুজন মিয়া, তুমি খালি শরম দাও। আচ্ছা চলো চলো। পাটোয়ারি সাপকে নিয়ে এসেছি। রাজু, তোমার বাবা মরার আগে আমাকে বলছে তোমাদের জায়গা জমি যাতে আমি ভাগ করি। এনে এখানে একটা সই দে। এটা কি ভাইয়া? এখানে তো সব জমি আপনার নামে লেখা আছে। ভাইয়া, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আপনি আমাকে ঠকিয়েছেন। ধুর তোর আল্লাহ টাল্লাহ রাখতো। এই চলেন তো পাটোয়ারি সাপ। দুনিয়াতে যদি বিচার না পান, আল্লাহ দরবার বিচার দিয়ে রাখেন, সেদিন বিচার হবে। ভাইয়া মা খুব অসুস্থ, তো আমি কি করবো? কিছু টাকা দেন, হাসপাতালে নিতে হবে। আমি পারবো না, তুই নে। মা তুমি ঠিক আছো? আমি তোমাকে ছেড়ে যাবো না। কেউ যদি জুলুম করে তার ভাইয়ের 1 বিঘত পরিমাণ জমি খায়, 1 বিঘত চিনেন তো? 1 বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায়, তোর আজকে নামাজি পড়বো না, হুজুরে হাদিস নিয়ে বইছে, খালি হুজুর দেখা পাইছে গেছে, নয়তো আমার বুক। সুজন, এই সুজন, কি হলো তোমার? ভাই তুই আমাকে মাফ করে দিস। এই লোকটার যে কবরে কি হবে, আপন ভাইয়ের হক মেরে খাইছে। তুই দুনিয়াতে হক মেরে খাইছিস, তোর কোনো হিসাব নেই, তোর জায়গা শুধু জাহান্নামে। আমাকে মাফ করে দাও। আমার খোদা, আমার এক আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও।